হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিনে খুতবা দিচ্ছিলেন। এমন সময় মুহাজির সাহাবীদের মধ্যে এক ব্যক্তি মসজিদে উপস্থিত হলো, আর এটি ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগে। লোকটি মসজিদে উপস্থিত হওয়া মাত্রই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এটাই কি আসার সময় হলো? এখন তো মসজিদে খুতবা চলছে। লোকটি তখন বলল, আমি একটা কাজে আটকে পড়েছিলাম, আমার নিজের ঘরেও যেতে পারিনি। মসজিদে আজান হলো, আমি শুধু উজু করে নিলাম, জুম্মার নামাজ পড়তে চলে আসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুধু উজু করে নিয়ে জুম্মার নামাজ পড়তে চলে এলে? অথচ তুমি জানো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুম্মার নামাজের পূর্বে গোসল করতে। হাদিসটি এখানেই সম্পূর্ণ হলো। হাদিসটি একেবারেই সহিহ এবং হাসান পর্যায়ের। আর হাদিসটি বুখারী শরীফের বর্ণনা। ইমাম বুখারী রহিমাহুল্লাহু তাআলা এই হাদিসটি সংকলন করেছেন। আর এই হাদিসটি যদি আপনার খুবই ভালো লেগে থাকে, দয়াপূর্বক একটি লাইক করবেন। আপনার বিশেষ মতামত আমাদের জানাতে আপনি কমেন্টে লিখে পাঠাবেন, এবং বেশি যদি আপনি নেকির অধিকারী হতে চান তাহলে এই হাদিসটি শেয়ার করে অপরের কাছে পৌঁছে দেবেন। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। অবশ্যই ওলামায়ে দেওবন্দ এবং ওলামায়ে দ্বীনদের দোয়া আপনাদের জন্যে থাকবে ইনশাআল্লাহ।